এই যে রোদে বসে বসে রান্না করছি বন্ধুরা, সেই জন্য একটু ছবিটা কেমন উঠছে কিছু মনে করবেন না, কোনো ব্যাপারই না। যে আজকে বাটা মাছের ঝোল রান্না করব, তার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে তোলার জন্য একটু লবণ আর একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে ভাজাটা ভালো হবে। আর যেহেতু রোদে বসেছি, একটু ছবিটা উপরের দিকটা আলাদা উঠছে আর নিচের দিকটা রোদের জন্য একটু আলাদা উঠছে, কিছু মনে করবেন না সবাই। এক পিসটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমার ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যেভাবে রান্না করি আমি সেটাই কিন্তু আপনাদের করে রাখি। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য একেবারে রোদে বসে রান্না করছি। এগুলো হচ্ছে বাটা মাছ, একেবারে ফ্রেশ বাটা মাছ। সাইজটা দেখেছেন বাটা মাছ এরকম হয়ই না, কিন্তু বেশ বড় বড় পেয়েছে, তাই আজকে বাটা মাছের পাতলা ঝোল করবো। যেটা শরীরের জন্য ভালো সেটাই করব, বেশি রিচ খাওয়া শরীরের জন্য ভালো না। যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করেই সব মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি সব তুলে নিলাম। এবারে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব। খুব পাতলা ঝোল করব, 8 পিস ডাল, সেই জন্য ঝোলে একটু মটরশুঁটি দেব। মটরশুঁটি দিয়ে মাছের ঝোল করব। আলুটা ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে তুলেছি। এবারে পেঁয়াজ আর মটরশুঁটি একই সাথে দিয়ে দেব, ওগুলোও একটু একটু করে ভেজে নেব। মটরশুঁটি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করছি। শীতের সবজি বন্ধুরা, দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে আর মটরশুঁটিটাও হালকা ভেজেছি। এবারে মশলাটা দেব। এবারে মশলা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দিলাম, সেটা হচ্ছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে।
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, তাতে মশলা কষাটা ভালো হয়। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি নতুন, এই ফার্স্ট জানুয়ারি ওপেন করেছি। আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিই। এবারে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ফুটছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা হতে দেব। দেখি বন্ধুরা রান্নাটা কত দূর হলো। এই যে দেখুন রান্নাটা হয়েই এসেছে। আমি কিন্তু পাতলা ঝোল করবো বন্ধুরা, তার জন্য আমি আর একটুখানি ঝোল মেরে নেবো, তারপরে নামিয়ে নেব। বাটা মাছের পাতলা ঝোল এতেই খাওয়া হয়ে যাবে। আপনারা এইরকম মটরশুঁটি দিয়ে একবার রান্না করবেন, দেখবেন এতেই খাওয়া হয়ে যাবে।